একটা বাইকের ভালো মাইলেজ, ভালো টপ স্পিড, ভালো রেডি পিক আপ পেতে অবশ্যই ইঞ্জিন অয়েলের ভূমিকা অন্যতম। আর যারা লং রাইড করেন, লং ট্যুর করেন, তাদের জন্য ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল পারফেক্ট একটা সলিউশন। আপনারা 1000 কিলো 1500 কিলোমিটার পর পর বারবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার থেকে আপনার একটা দিয়ে যদি আপনার 4000-5000 কিলোমিটার রাইড করতে পারেন, সেটা কিন্তু আপনার মেনটেনেন্স খরচটা অনেকটা কম। কারণ আপনি যদি 5000 কিলোতে 4 বার আপনার ইঞ্জিন অয়েল পরিবর্তন করেন, দেখা যায় আপনি 4 বারে 400 টাকা আপনার এক্সট্রা অতিরিক্ত খরচ হয়ে যাবে। মিনিমাম 4 ঘন্টা টাইমও কিন্তু নষ্ট হয়ে যাবে। সময় কিন্তু টাকার থেকে গুরুত্বপূর্ণ। অনেক সময় আপনি লং রাইডে গেছেন, দেখা যায় আপনার ইঞ্জিন অয়েলের পারফরমেন্স ভালো পাচ্ছেন না। যারা সাজেক বান্দরবন ট্যুর দেন, হিল রাইড যারা করেন, তাদের জন্য ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল হচ্ছে পারফেক্ট একটা সলিউশন। আর ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল আপনার বিভিন্ন কোম্পানির ভালো ভালো ইঞ্জিন অয়েল আছে। আর আমি যেটা ইউজ করি, আমি আপনাদেরকে দেখাবো। এই ইঞ্জিন অয়েলটা আমি 5000 কিলো পর চেঞ্জ করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে হচ্ছে মতুলের ফুল সিনথেটিক একটা ইঞ্জিন অয়েল। তো এই ইঞ্জিন অয়েলটা দিয়ে আমি অনেক বছর ধরে বাইক রাইড করতেছি। তো আমার R15 পালসারের সবগুলোতেই এই ইঞ্জিন অয়েলটা দিয়ে এখন ইউজ করি। তো এইটা দিয়ে কিন্তু আমি এইটা যখন আমি চেঞ্জ করছি, এটা নতুন ঢুকাইছি। তো এর আগেরটা আমি 5000 কিলোতে ফেলে দিলাম। বন্ধুরা এই ইঞ্জিন অয়েলটা আপনার অরিজিনাল দেখে কিনবেন। অরিজিনালটার আপনার এই মুখটা লম্বা আর কি টেনে বের করতে হয়। এটা হচ্ছে একটা ভালো একটা প্রমাণ। আর সিল তো করা থাকবে, সেটা আপনারা বুঝেনি। অরিজিনালটা চেনার উপায় হচ্ছে এই মুখটা থাকে হচ্ছে এরকম টেনে আর কি উপরের দিকে বের করতে হয়, এভাবে আর কি। তো এটা আপনার কিনতে গেলে বাজারে তো আপনার 1150-1200 এরকম দাম নিবে। তো এটা ইন্ডিয়ান, তো এটা ফ্রান্সের আছে। ফ্রান্সেরটা আপনার এই স্টিকারটা 2-3টা পার্টে থাকে। এই ইঞ্জিন অয়েলটা ইউজ করে দেখতে পারেন। হ্যাঁ, আপনারা ভাবতে পারেন যে আমাকে হয়তো মতুল টাকা দিছে বা এই পয়সা দিছে, সেজন্য তাদের গুণগান গাইতেছি। ব্যাপারটা কিন্তু সেরকমটা না। আমি কোনো প্রকার স্পন্সর না, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে ধারণা দিতেছি যে এই ইঞ্জিন অয়েলটা কেমন। তো আমি মতুল 7100 20W50 ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ইউজ করি আমার পালসার বাইকে, অনেক বছর ধরে ইউজ করতে আসছি। এবং অন্য অনেক ইঞ্জিন অয়েল এর আগে ইউজ করছি, তো সেগুলোর থেকে তেমন একটা ভালো পারফরমেন্স পাই নাই। তো আপনারা এই ইঞ্জিন অয়েলটা দিয়ে ইজিলি যারা বাড়িতে বসে রাইড টাইড করেন, তারা ইজিলি 5000 কিলো রাইড করতে পারবেন। এবং যারা হাইওয়েতে লং রাইড করেন, তারা 5000 কিলোমিটার ইউজ না করলেও 4000 একদম পারফেক্টলি পাবেন। 5000 এটা চেঞ্জ করছি, যদিও আমি হিল রাইড করছি, তারপর ইঞ্জিন অয়েলটা মোটামুটি ভালোই বের হয়েছে, আপনারা দেখতে পাবেন। তো 5000 কিলোতে ফেলে দেওয়ার পরে আপনাদের কালারটা কেমন সেটা আপনাদেরকেও দেখাবো। এই নাটটা অনেকে অতিরিক্ত টাইট দিয়ে চেম্বার ফাটিয়ে ফেলে। এটা আসলে অতিরিক্ত টাইট দেওয়ার কোনো প্রকার দরকার নেই, হালকা টাইট দেবেন যাতে খুলতে কোনো প্রকার সমস্যা না হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিন অয়েলটা কিন্তু একদম মোটামুটি পিচ্ছিল আছে। এখনও আমার মনে হয় 2000 কিলো রাইড করা যাবে, এরকম অবস্থায় আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতটা কিন্তু লাল লাল একটা ভাব, যদিও ক্যামেরায় একটু কালচে দেখা যায়, তো আসলে বাস্তবে একটু লালসা লালসা ভাব আছে। তো যেটা আসলে সরাসরি দেখলে আপনি বুঝতে পারবেন যে ইঞ্জিন অয়েলের ভিসকোসিটি অনেকটা বেটার আছে, লাল লাল একটা রক্তের মতো। এই ইঞ্জিন অয়েলটা কিন্তু নতুন অবস্থা যখন থাকে একদম টকটকে লাল থাকে, ব্লাডের মতো আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা কি লাল ছাপটা ভাব আছে এখন। তো এই ইঞ্জিন অয়েলটার আপনার বর্তমান দাম হচ্ছে 1200 টাকা। তো 1150 টাকাও নিতে পারে বিভিন্ন জায়গা ভেদে। এটার ভিতরে অনেকগুলো ভেরিয়েন্ট আছে, আপনার ইন্ডিয়ান আছে, ফ্রান্সের আছে, বিভিন্ন কান্ট্রির আছে। তো মোটামুটি সবগুলোই ভালো। আপনারা দেখে শুনে অরিজিনালটা নেওয়ার চেষ্টা করবেন অথেন্টিক দোকান থেকে। ও ছাগল মামা, তো এই ইঞ্জিন অয়েলটা আপনাদের পালসারের জন্য বেস্ট একটা ইঞ্জিন অয়েল না। যা অনেকে আমাকে বলেন যে পালসারের বেস্ট ইঞ্জিন অয়েল কোনটা, তা আমার মতে আপনারা 2-3টা ইঞ্জিন অয়েল ইউজ করতে পারেন। যেমন মোবিল আছে, মোবিল অন, তারপরে ইয়ামাহা লুবের 2040 ফুল সিনথেটিক, ওটাও ইউজ করতে পারেন। ভুলো যে ক্যানগুলো, আবার
লিকোমলি আছে 2050, ওটাও ইউজ করতে পারেন। 2040 ইউজ করলে কোনো প্রকার সমস্যা নাই, আপনারা ইউজ করলে করতে পারেন। আমার এই বাইকটা আপনার মতুলের ফুল সিনথেটিক 7100 এই ইঞ্জিন অয়েলটা ইউজ করি, আর আমার এটাও, আর আমার R15-এও ফুল সিনথেটিক ওইটা ইউজ করি। হ্যাঁ, এই ইঞ্জিন অয়েলটা দিয়ে যেহেতু 4-5 হাজার কিলো আপনি রাইড করবেন, সেহেতু একটা সমস্যাও আছে। আপনারা যখন 2000 কিলোমিটার রাইড করবেন, তখন ওইটার ভিতরে আপনি 100 ml ইঞ্জিন অয়েল দিয়ে দিবেন, আর একটা ইঞ্জিন অয়েল কিনে 100 ml দিবেন। প্রথমবার ঢুকাইয়াই কিন্তু 5000 কিলো আপনার রাইড করতে পারবেন না, কারণ প্রথমবার ঢুকালে আপনার আগের ইঞ্জিন অয়েলের সাথে কিছুটা মিশে আপনাদের সমস্যা হয়ে যাবে, যার কারণে আপনার পারফরমেন্স পাবেন না। তো আপনারা 2500 কিলোমিটার রাইড করবেন, এরপর ফেলে দিবেন। পরের বার যখন আপনি নতুন একটা ঢোকাবেন, ওইটা দিয়ে আপনি 5000 কিলো রাইড করবেন, ঠিক আছে? 5000 কিলো রাইড করতে হলে অবশ্যই 2000 কিলো রাইড করার পর আপনি 100 ml ইঞ্জিন অয়েল ওইটার ভিতরে দিয়ে দেবেন আপনার ইঞ্জিন অয়েলে। কারণ ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে অনেক কিলো রাইড করা গেলেও ওইটা কিন্তু গরমের প্রচণ্ড তাপে আপনার কিছুটা ইঞ্জিন অয়েল কিন্তু কমে যায়, আর সেটা কম পূরণ করার জন্যই আপনি 100 ml ইঞ্জিন অয়েল দিয়ে দিবেন 2000 কিলো রাইড করার পর। আবার যখন আপনি 2000 কিলো রাইড করবেন, তখন আবার 100 ml ইঞ্জিন অয়েল দিয়ে দিবেন। এভাবে আপনি 200 ml ইঞ্জিন অয়েল দিয়ে দিবেন, তাহলে আর আপনার ইঞ্জিন অয়েলটা কমবে না। তো আশা করি বুঝতে পারছেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গরিব বেকারির সাথেই থাকুন। সেভ রাইড, সেভ লাইফ। আল্লাহ হাফেজ।